আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আসছি। যদি কোনো ভাইয়ের পুরুষত্ব জাদুটনার কারণে নষ্ট হয়ে যায়, অনেক সময় আছে লিঙ্গ বান মারে, পুরুষত্ব নষ্ট করে দেয়, পুরুষ তা মনেই হয় না, তার পুরুষত্ব নষ্ট হয়ে যায়, তার লিঙ্গ ছোট হয়ে যায়, উপরে উঠে যায় আর পুরুষত্ব নষ্ট হয়ে যায়। এরকম বহুত জালিম কবিরাজ মানুষ আছে এখনও এই কলিযুগে, যা মানুষের সুখ, মানুষের শান্তি নষ্ট করে দেয়, বিনষ্ট করে দেয়। এরকম অনেক আছে। সেই জন্য আজকের ভিডিওটা আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সকল ভাই ও বোনেরা দেখবেন এবং লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবার কাছে অনুরোধ রইল। আর নিয়মগুলো ভালো করে শুনে তারপরে কাজটি করবেন, ইনশাল্লাহ আপনাদের ফলতা লাভ হবে ইনশাল্লাহ। যদি কাহারও পুরুষত্ব জাদুটনার কারণে নষ্ট হয়ে যায়, তাহলে এই মন্ত্র কবচ ব্যবহার করলে 24 ঘন্টার মধ্যে কার্যকারী হবে। এটি চ্যালেঞ্জ করে বলতে পারি, 24 ঘন্টার ভিতরে আপনার পুরুষত্ব আগের নিয়মে ঠিক হয়ে যাবে। নিয়মটা ভালো করে শুনেন এবং মন্ত্র নকশা আমি দিয়ে দেব, আপনারা সুন্দর করে উঠাই নেবেন। ইনশাল্লাহ আপনাদের কাজটি সাকসেস হবে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। অমাবস্যার রাতে এক দমে মানে এক নিঃশ্বাসে সাদা লজ্জাপতি গাছের মূল মানে শিকার তুলে আনতে হবে। এরপর হাট থেকে খাঁটি মধু সংগ্রহ করবেন, খাঁটি তিলের তেল সংগ্রহ করবেন। তারপর নিচের কবচটি মেশকো জাফরান কালি দ্বারা অঙ্কন করবেন। এরপর কবচের উপর শিকার, মূল, মধু, তেল রেখে যেই মন্ত্রটা নকশার নিচে উপরে আছে সেই মন্ত্রটা 49 বার পাঠ করে তৈলে, শিকড়ে এবং নকশায় ফু দিবেন। ফু দেওয়ার পরে কবচ আকারে কাজ সম্পূর্ণ হয়ে গেলে তৈল এবং মধু একসঙ্গে মিশিয়ে নেবেন এবং কবচটি আর শিকড়গুলো তাবিজের আকারে ভরে একটি মাদলিতে ভরে শিকার সহ আপনি ব্যবহার করবেন, কোমরে ব্যবহার করবেন। আর মধু আর তৈল 3 ফোঁটা করে সকাল, বিকাল এবং দুপুর 3 বেলা আপনি খাবেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনি সুস্থ হয়ে যাবেন। এটি কিতাবের কথা এবং এটি আমার পরীক্ষিত করা। যদি আপনারা কেউ চ্যালেঞ্জ করতে পারেন, কারণ বিদ্যা যতগুলো ইউটিউবে দিয়েছি শুধু মানুষের উপকারের স্বার্থে, দেশ ও দশের স্বার্থে, যাতে আপনাদের উপকার হয়, এটাই মূল লক্ষ্য। তেল মধুগুলো আলাদা করে গাছের শিকড় দিয়ে সহ কবচের ভিতরে ভরবেন। তারপরে কবচটা কোমরে ব্যবহার করবেন। আর তৈল আর মধু আপনি সকাল বিকেল 3 বার খাবেন, 3 ফোঁটা করে। ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন নিঃসন্দেহে। সুস্থ করার মালিক হলো রব্বুল আলামিন। সে যেরকম জালিম শত্রু ক্ষতি করবে, তার সুস্থ হওয়ার নিয়মও আল্লাহ দিয়ে দিয়েছেন। আশা করি কোনো মানুষ, কোনো ভাই বোন আপনারা কষ্ট পাবেন না এবং টেনশন করবেন না। যদি রোগ দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিকও, সুস্থ করার মালিকও আল্লাহ। কাজী নিয়ম মতো যদি আপনি যে কোনো দাওয়াই ব্যবহার করতে পারেন, সেটা মনে করেন যে কোনো দাওয়াই আপনি নিয়ম মতো ব্যবহার করতে পারলে আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। আমি এই নকশা এবং মন্ত্রটা দিয়ে দিতেছি, আপনারা এখান থেকে মন্ত্র এবং নকশাটা তুলে নেবেন। এ হলো নকশাটা। রোগীর নাম, তার বাবার নাম
অবশ্যই মার নাম বাবার নাম লিখতে হবে। নকশাটাও খুবই সহজ, এটা যে কেউ লিখতে পারবো, এটা কঠিন কিছু না। আর মন্ত্রটাও একেবারে ছোট একটি মন্ত্র। অমুক শব্দ যেখানে আছে অমুক শব্দর ওইখানে রোগীর নাম অবশ্যই নিতে হবে। আশা করি ভিডিও যারা দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন। কেটে কেটে যদি আপনি ভিডিও দেখেন তাহলে আপনি কিছুই বুঝবেন না আর আপনি সুস্থ হতে পারবেন না। যদি বিশ্বাস থাকে, ভক্তি থাকে, তাহলে এটা করবেন। আর ভক্তি বিশ্বাস না থাকলে এটা করার দরকার নাই। সবাই ভালো থাকবেন, যে যেখানে থাকেন সুস্থ থাকেন। আর অবশ্যই নিজের প্রতি খেয়াল রেখে আপনারা যে যে কাজ করেন নিজেকে ভালোবাসবেন, এটাই হলো মূল লক্ষ্য। আর অবশ্যই যার যার ধর্ম সঠিকভাবে পালন করবেন, নামাজ পড়বেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।